প্রতিবাদের পরাজয়। আরজি করের প্রতিবাদী চিকিৎসকের রহস্য মৃত্যুতে রাজ্যে তোলপাড়। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ। কেন আত্মহত্যা করলেন আরজি করের প্রতিবাদী চিকিৎসক? তিনি ডাক্তার, তিনি স্ত্রীও ডাক্তার, তারপরেও কেন এই চরম সিদ্ধান্ত নেওয়া হলো চিকিৎসকের পক্ষ থেকে? প্রশ্ন উঠেছে। আরজি কর আন্দোলনের প্রতিবাদী মুখ অত্যন্ত জনপ্রিয় চিকিৎসকের রহস্য মৃত্যু নিয়ে যে প্রশ্ন উঠেছে তা কিন্তু সত্যি সত্যি অবাক করা। কালের বিচারে 5 মাস খুবই কম বলেছিলেন ডক্টর প্রলয় বসু। সময় সত্যি আপেক্ষিক। অভয় আন্দোলনের অন্যতম মুখ প্রলয় বসু শেষ পর্যন্ত যে আত্মহত্যা করবেন তা ভাবা যায় না। তিনি ছিলেন একজন শিশুরোগ বিশেষজ্ঞ এবং তিনি বর্ধমান মেডিকেল কলেজ থেকে MBBS পাস করেছেন। 39 বছর বয়সে এই চিকিৎসক অকালে প্রাণ হারাবেন তা ভাবতে অবাক লাগছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে অভয়া মঞ্চের প্রধান যে দাবি ছিল আরজি কর হাসপাতালে নির্যাতিতার ন্যায় বিচার, সেখানে অন্যতম প্রতিবাদী মুখ ছিলেন প্রলয় বসু। তবে এর পাশাপাশি তিনি সরব হয়েছিলেন রাজ্যের মেডিকেল কলেজগুলির থ্রেড কালচারের বিরুদ্ধেও। মেডিকেল কলেজগুলির পাশাপাশি সমাজের যেখানে যেখানে থ্রেড কালচার দেখা যাবে সেখানেই তারা আন্দোলন গড়ে তুলবে বলে জানিয়েছিলেন অভয়া মঞ্চ। পাশাপাশি তারা নারী পুরুষ নির্বিশেষে সমাজে প্রান্তিক লিঙ্গের মানুষেরও সম্মান রক্ষার্থে আন্দোলন করবেন বলে জানিয়েছিলেন। এবং অভয়া মঞ্চ গড়ে উঠেছিল আরজি করের ন্যায় বিচারের দাবিতে, এবং এই অভয়া মঞ্চের অন্যতম প্রতিবাদী মুখ ছিলেন ডক্টর প্রলয় বসু। 9 তারিখ তিনি মারা যান। এবং যে খবর উঠে আসছে যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরের সঙ্গে প্রায় 80টা সংগঠন মিলে তিনি অভয়া মঞ্চ গঠন করেছিলেন এবং সেখানে তাদের যে কর্মসূচি সেখানে কিন্তু তিনি অন্যতম ভূমিকা নিতেন বা প্রধান ভূমিকা নিতেন। তার স্ত্রীও একজন চিকিৎসক এবং রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে যে খবর পাওয়া যাচ্ছে। অবশ্যই পোস্টমর্টম রিপোর্টে কী তথ্য উঠে আসছে সেটাই কিন্তু দেখার। এবং সবচেয়ে অবাক করা বিষয়, এই ডক্টর ছিলেন অভয়া আন্দোলনের একজন প্রতিবাদী মুখ। প্রলয় বসুর রহস্য মৃত্যুতে শোকাহত গোটা বাংলা।